হাই ফ্রেন্ডস, আজকে করব গাজরের হালুয়া। অনেকে অনেক রকম ভাবেই হালুয়া করেন, কিন্তু আমি আজ কিভাবে হালুয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছি লাল রঙের গাজর, আর গাজরগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এরপর আমি গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গাজরগুলো এখন গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে তাতে 1.5 কাপ মতো জল দিয়ে দেব। আর জলটা হালকা উষ্ণ গরম করে নেব। আর একটা বোলের মধ্যে গুঁড়ো দুধ 2 কাপ মতো নিয়েছি। আর এরপর গরম জল দিয়ে দুধটা ভালো করে গুলে নেব। আর হ্যাঁ, আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে হালুয়াটা করেছি। আপনারা চাইলে গরুর দুধ বা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আর এরপর কড়াইয়ের মধ্যে 2 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর ঘি গরম হলে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। আর হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর ওই ঘিয়ের মধ্যে গ্রেট করা গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এর মধ্যে এখন আমি 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকা দিয়ে দিলাম। আর আবারও কড়াইয়ের মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা খুব বেশি লাগেনি, কারণ গুঁড়ো দুধের মধ্যে তো মিষ্টিটা ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু, কিশমিশ আর এলাচের গুঁড়ো। এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলে শুকনো শুকনো হয়ে গেলেই রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। এই শীতকালে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে পায়েস, পিঠে, হালুয়া, পকোড়া হতেই থাকে। আর খেতেও বেশ ভালো লাগে। আর এই গাজরের হালুয়াটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।